সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। আর আমার ফেসবুক আইডি আর আমার একটা ফেসবুক পেজ আছে নাইম কোরিয়া। ফেসবুক আইডি আমার ইউটিউব চ্যানেল আইডির নামেই, যারা কানেক্ট নেই কানেক্ট হয়ে যাবেন। তো আজকে যে প্রসঙ্গে কথা বলবো, আমাদের বিএনপির যিনি কি বলেন বিএনপির যিনি নেত্রী আছেন বা তিনবার যিনি সাবেক প্রধানমন্ত্রী, আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, নানান বিশেষণ তাদের দলের কর্মীরা তাকে দিয়েছেন। তো আমাদের সেই বিশেষ নেত্রী বেগম খালেদা জিয়া, জি, ক্যাপশন নিশ্চয়ই খেয়াল করেছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না। তো আরো খবর আছে, সেগুলো আমি বলছি। তো বলার আগে আপনারা আমাকে শোনার আগে কষ্ট করে চোখ থেকে আপনার যে দলবাজির চশমা আছে বা চামচামের চশমা আছে বা ভক্তির চশমা আছে সেটা খুলে আমাকে শুনতে হবে। নয়তো আমার আজকের বক্তব্যে অনেক আওয়ামী পন্থী ভাইরা আমাকে হয়তো বলবেন যে আমি আবার বিএনপিতে যোগ দিছি কিনা বা জামাত ইসলামের পক্ষে কথা বলতেছি কিনা। অনেকে অবশ্য আমার দাড়ির জন্য এরকম ভাবেন। আমরা দাড়িটাও আসলে বিশেষ কোনো দলকে দিয়ে দিয়েছি। দাড়িটা আমি রাখি আমার ব্যক্তিগত ভালো লাগার জায়গা থেকে, সুন্নাহ হিসাবে। তো বেগম খালেদা জিয়া 2018 সালের আপনি কি বলে 8ই অগস্ট মেবি না জানি 8ই ফেব্রুয়ারি তিনি আপনার কারাবন্দী আছেন। তো কারাবন্দী থাকার পিছনে যে প্রধান কয়েকটা কারণ ছিল, দুর্নীতি বেসিক্যালি সবগুলা। তো তিনি কি আসলে দুর্নীতিবাজ নাকি দুর্নীতিবাজ না, সে বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না, সেটা আমার আলোচনার বিষয়ও না। কারণ আমার আলোচনায় কিছু যাবে আসবে না। হাইকোর্ট আছে, আইন প্রশাসন আছে, বাংলাদেশের তারা সিদ্ধান্ত নেবে, বা আপনারা যারা আছেন জনতার আদালতের সাধারণ মানুষ, আপনি জানেন তিনি কেমন। আমার আলোচনার বিষয় হচ্ছে তার শারীরিক অসুস্থতা এবং তার জামিনের ব্যাপারটা নিয়ে সামান্য কথা। তো আপনার গতকালকে বিএনপি থেকে যে নির্বাচিত 6 জন সংসদ সদস্য আছেন, তাদের যিনি আপনার চিফ ইন কমান্ড যিনি আছেন হারুনুর রশিদ সাহেব, বিএনপির যুগ্ম মহাসচিবও তিনি। তো তার নেতৃত্বে 3 সদস্যের একটা দল, যারা আপনার প্রথম ধাপে যে বিএনপির যে মানে বাংলাদেশের যে নির্বাচন হয়েছিল সেখানে সেই 6 জন সংসদ সদস্যের মধ্যে 3 জন, হারুনুর রশিদ সাহেব, উকিল আব্দুস সাত্তার ও আমিনুল ইসলাম, এই 3জন গতকালকে বঙ্গবন্ধু শেখ মুজিবুল মেডিকেল কলেজ অ্যান্ড যেটা আছে বিশ্ববিদ্যালয়, সেখানে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পরে এই প্রথম তারা খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন। তো সেই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে কথাগুলো বলেন। খবরের রেফারেন্স হচ্ছে দৈনিক যুগান্তর online.com, যারা পত্রিকা আছে ওখানে দেখতে পারবেন। তো যে বিষয়টা তিনি বর্ণনা দিয়েছেন, কথাগুলো বলার সময় তারা 3জনেই কান্না করেছেন এই কারণে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে ভীষণ অসুস্থ। আর তিনি আসলে আপনার হুইল চেয়ার ছাড়া এই মুহূর্তে চলাফেরা করতে পারেন না। নিজ হাতে তিনি খাবার খেতে পারেন না, তার হাত প্রচুর কাঁপে। আর তিনি মানে সুস্থ স্বাভাবিক যিনি ছিলেন তার থেকে অনেকটাই ব্যতিক্রম। তার আসলে ভালো চিকিৎসা প্রয়োজন। তো ভালো চিকিৎসার জন্য তারা বলেছেন যে বেগম খালেদা জিয়া বিদেশ যেতে রাজি আছে, তবে এখন সমস্যা হচ্ছে জামিন নিয়ে। প্যারোলে মুক্তি নিয়ে তিনি বেসিক্যালি বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাবেন না। তিনি মনে করেন যে তিনি জামিনের কি বলে যে আইনের শাসনের মাধ্যমে তিনি জামিন পাবেন। আর জামিন পেলে তিনি সুচিকিৎসার জন্য আজকে যদি জামিন পান তাহলে কালকেই তিনি আপনার বিদেশ যাবেন তার চিকিৎসার জন্য। তো এখন আমাদের অনেক আওয়ামী লীগের এমপিরা আছেন বা নেতারা আছেন যারা বলেন যে বাংলাদেশ তো অনেক ডেভেলপড বা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। কিন্তু এই কথাগুলো তারা আসলে ব্যক্তিগত জীবনে নিজেদের বেলায় কিন্তু আমি প্রয়োগ করতে দেখি না। আমি দেখেছি অনেক ছোট ছোট এমপি ছোট হয় না, মানে নর্মাল সাইজের এমপি অনেকে আমরা চিনি না, পত্রিকা অনেক এলাকার অনেকের সাথে কানেক্ট আছে, সেই কারণে দেখেছি যে দাঁতের ডাক্তার দেখাইতে আপনার তারা সিঙ্গাপুর চলে যায়, চোখের ডাক্তার দেখাইতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ যান, তারপর আব্দুল কাদের সাহেবেরও চিকিৎসা হয়েছে আপনার মালয়েশিয়াতে। তো এরকম যারা বড় মাপের নেতা এমপি কর্মকর্তা আছেন, তারা বেসিক্যালি দেশের বাইরে চিকিৎসা করেন, কারণ তারা আমাদের রাষ্ট্রের সম্পদ এই কারণে। তো প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও উন্নত চিকিৎসার জন্য বেসিক্যালি দেশের বাইরে যাওয়াটা প্রয়োজন। এখন কথা হচ্ছে যে তিনি আসলে কেন জামিন পাচ্ছেন না। তো রাষ্ট্রপক্ষের আইনজীবী বা কলাকৌশলী যারা আছেন সেখানে আইনের বিভিন্ন ধারা বলছেন যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে আসলে তার সুস্থ চিকিৎসা করা সম্ভব, ডাক্তাররা রিপোর্ট দিচ্ছে, ডাক্তাররাও এরকমই বলছে, টেলিভিশন অনলাইন মিডিয়া। তো যারা বিএনপি ঘরানার কর্মী আছেন, যারা খালেদা জিয়ার ভক্ত আছেন, তারা আসলে এটা মানতে নারাজ। তো আমি আসলে কি মনে করি, আমি মনে করি যে হ্যাঁ, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ যাবার জন্য প্রয়োজনে কোনো বিশেষ কোনো সিস্টেমে, যে অনেকে ধারণা করেন যদি প্যারোলে যদি মুক্তি পান তাহলে যেমন
তারেক জিয়া, তিনি প্যারোলে মুক্তি নিয়ে কিন্তু আপনার যুক্তরাজ্যে গেছেন আর ফিরে আসেননি বা তাকে আনা যাচ্ছে না, বাংলাদেশ আওয়ামী লীগের দাবি। তো প্যারোলে মুক্তি দিলে খালেদা জিয়াকেও আপনার বাংলাদেশের বাইরে পাঠানো হবে, তিনি হয়তো আর বাংলাদেশে ঢুকতে পারবেন না, এটা একটা সম্ভাবনা কাজ করে। তো সেই কারণে তিনি প্যারোলে মুক্তি না নিয়ে আপনার বঙ্গবন্ধু মেডিকেল কলেজে আপাতত চিকিৎসাধীন আছেন। তো আমাদের যে রাষ্ট্রের কালচার, আমি যখন এই বক্তব্য দিচ্ছি অনেক যারা আওয়ামীপন্থী ভাই আছেন তারা আমাকে মনে মনে হয়তো কমেন্টে গালি শুরু করেছেন। আবার যেদিন আমি শেখ হাসিনার কোনো অর্জন সম্পর্কে কথা বলি সেদিন বিএনপি ঘরানার জামাত ঘরানার যারা আছেন তারা আমাকে গালাগালি করেন। আমাদের মাইন্ড কনসেপ্টে একটা জিনিস আমরা খুব ভালোভাবে ঢুকাই নিছি, আর আমাদের যারা পলিটিশিয়ানরা আছেন তারা দীর্ঘদিন যাবত এটা ঢুকিয়ে দিয়েছে আমি আপনি চামচামি আর গোলামি করার জন্য আমরা রাজনীতি করি। আমাদের মধ্যে আসলে দেশপ্রেম অন্য কোনো আইডিওলজি নাই। আমাদের আইডিওলজি হচ্ছে নেতা যেটা বলছে, আমির যেটা বলছে, নেত্রী যেটা বলছে, দ্যাটস অল। সিদ্ধান্ত আমার নেওয়ার কোনো ক্ষমতা নেই, আমার ব্রেন ভাইজা তারা খাবে। আর আমি এই কারণে বলি যে কামলার পোলা কামলাই হয় আর নেতার ছেলেই নেতা হয়। আমরা আছি কামলাগিরি দেওয়ার জন্য, বাট সবাই হতো আমরা না। অনেকে আছেন বিশেষ দল করেন, আপনি তো বিএনপি করেন, সেই কারণে আপনি বিএনপির পক্ষে সারাদিন রাত আপনার বক্তব্য থাকে, সরকার একটা পাত দিল তার বিপরীতে যান। আবার অনেকে আছেন আওয়ামী লীগ করেন, সারাদিন আপনি সরকারের প্রশংসা করেন, বিএনপির তার একটা পাত দিল আপনি সেটার ব্যাপারে গবেষণা শুরু করেন। তো এগুলো হচ্ছে চামচামি, আমি এগুলোকে সরাসরি চামচামি বলি। আর আইডিওলজি যারা ধারণ করে তারা আপনার যেটা ন্যায় সেটাকে ন্যায় বলবে, যেটাকে অন্যায় সেটাকে অন্যায় বলবে। খালেদা জিয়া আমি অবশ্যই মনে করি যে তিনি আপনার বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তিদের একজন, তিনি রাষ্ট্রের বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার ক্ষমতা রাখেন যদি সরকার চায়। আমার মনে হয় না যে এগুলো কোনো অসম্ভব কোনো কাজ। আর যে দুর্নীতির মামলাগুলো আছে হাইকোর্টে আপনার আছে, এগুলো চলমান প্রক্রিয়ায়। তো এখানে দেশ ও জাতির মধ্যে আরেকটা বিষয় আছে, যখন একটা পর্দার দাম হয়ে যায় 6,500 টাকা, 7,000 বালিশের দাম, একটা পর্দার দাম 30-32 লাখ টাকা, তখন জাতি আসলে নানান ধরনের বিভ্রান্তিমূলক নেগেটিভ পজিটিভ থিঙ্কিং এর মধ্যে ডুবে যায় যে আসলে খালেদা জিয়া কেন মুক্তি পাচ্ছেন না, যারা এর থেকে বড় বড় কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছেন তারা দেশ থেকে কিভাবে বের হয়ে যাচ্ছেন। তো এরকম নানান প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে ঢুকে, যারা দল করে বা চামচামি করে না। আর অনেকে আছেন যে আপনি বিএনপি করেন, সবসময় খালেদা জিয়ার কথা বলেন, আপনি আওয়ামী লীগ করেন, শেখ হাসিনার কথা বলেন, আপনি অন্য কিছু দেখেন না। খালেদা জিয়া সম্পর্কে বলতে গেলে আপনাকে অবশ্যই বিএনপির লোক হইতে হবে। কেন এই ধরনের কনসেপ্ট কেন আপনারা ক্রিয়েট করে দিয়েছেন? আমি খালেদা জিয়ার পক্ষে কথা বললে আপনি আমাকে হাততালি দিবেন, আমি শেখ হাসিনার পক্ষে কথা বললে আমাকে বলবেন যে তুই বেটা আওয়ামী লীগের দালাল, পাচাটা কুত্তা। কেন? আপনি আসলে কতটুকু ভালো কর্মী হিসেবে নিজেকে দায়ী, মানে নিজেকে মনে করেন? আপনার মধ্যে কতটুকু আছে? এটা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের এই ধরনের একটা চামচামি মেন্টালিটি সবার মধ্যে আছে, যে আমার দলের পছন্দের লোকের বাইরে যদি কোনো কাজ করে সে যত ভালো কাজই করুক আমি সেটাকে সাপোর্ট দিব না। বাট আমি ব্যতিক্রমী ধারায় চিন্তা করতে চাই। আমি চাই আমার মতন যারা জেনারেশন আছে তারা খালেদা জিয়াকেও সম্মান করবে, তারা শেখ হাসিনাকেও সম্মান করবে, তারা রাষ্ট্রের যারা মহাপুরুষ আছে, নায়ক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও সম্মান করবে, শহীদ জিয়ার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও করবে, এরশাদ কাকাকেও করবে। কেন করবে না? করা উচিত। যারা রাষ্ট্রকে গঠন করেছে তাদের সম্মান করলে তো সম্মান। আমি যদি আওয়ামী লীগ হয়ে আমি বিএনপির একজন নেতাকে সম্মান দিই, তাহলে বিএনপির যখন ক্ষমতায় যাবে তাহলে কি আমাকে সম্মান দিবে না? অবশ্যই দিবে, তিনি যদি মানুষ হয়ে থাকেন। আর আমি যদি ক্ষমতায় থাকাকালীন কালী বিএনপির পাছায় আঙ্গুল দেই, বা ধরেন বিএনপি যখন ক্ষমতা যাবে তখন সে সেম কাজটা করবে, এটা কল্পনা করার কোনো কারণই নেই যে সে আমাকে মাফ করবে। তার মানে হচ্ছে আমি নিজেকে আগে শুধরাতে হবে। তা আমরা চাই এই শুধরে দেবার যেই যাত্রা, সেটাতে আমি অনেক সঙ্গী পেয়েছি, অনেক শিক্ষিত, ভদ্র, আপনার মার্জিত, চামচামের চশমা পরে না, এই ধরনের অনেক মানুষ আছে। পাশাপাশি কিছু অনলাইন হিজড়া পেয়েছি যারা আমাকে খুব গালাগালি করেন, আমি তাদেরকে অনলাইন হিজড়া বলি। ফেক আইডি থেকে আমাকে গালাগালি করেন, নিজেদের টাইম লাইনে পোস্টে ফেসবুকে কখনো কোনো কিছু পোস্ট করেন না, শুধু অন্যের কোথাও গিয়ে আপনি গালাগালি করেন। এটা আপনার জন্মগত সমস্যা হতে পারে, আপনি ভালো পরিবেশে বড় হননি, হইলে নিশ্চয়ই এটা করতেন না। আপনি দাবি করেন আপনি মুসলমান, কিন্তু আপনি গালি দেন সবার থেকে বেশি। কিভাবে? সাংঘর্ষিক তো। একজন মুসলমান কিভাবে আরেকজন মুসলমানকে গালি দিবে? তাহলে অন্য ধর্মের মানুষরা আমাদের কি মনে করবে যখন আপনি আমার কমেন্টে গালাগালি করেন আপনার হিসাবের বাইরে গেলে? তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তবে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে যখন হারুনুর রশিদ সাহেবরা দেখা করেছেন, তারা আরো বলেছেন যে তিনি সারা বাংলাদেশে যে বিএনপির নেতা কর্মীরা জেলে আছে বা কার কি খোঁজখবর, তিনি সবকিছু এগুলোর ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। আর হচ্ছে সাংগঠনিক কার্যক্রম যাতে চালিয়ে যায়, তার মুক্তির ব্যাপারটাও যাতে আন্দোলনে আসে। আর সংসদে তারা যে এই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির কথা বলেছেন সেটাও তারা তাদেরকে তারা ওনাকে জানিয়েছেন। তো উনি খুশি হয়েছেন, উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যে তিনি এখন খুব ভীষণ অসুস্থ, শারীরিক অবস্থা দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। তো আমারও মনে হয় যে আওয়ামী লীগ সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বা যারা পলিটিশিয়ান আছেন তারা ইচ্ছে করলে একটা ইতিহাস ক্রিয়েট করতে পারে যে হ্যাঁ, একজন রাজবন্দী যিনি আছেন তাকে আসলে বিশেষ সুযোগ দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাইতে হয়ে, মানে আমরা সুযোগ দিয়েছিলাম।
এটা আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ অর্জন হতে পারে, আমার ধারণা আর কি, যে আমি আমার শত্রুকে ক্ষমা করলাম কোথাও না কোথাও, ক্ষমা করে তাকে একটা আমি স্পেশাল কিছু করলাম যার কারণে আমার সম্মান বাড়বে। সাধারণ মানুষ কি এটাকে খারাপ নিবে? অবশ্যই নিবে না। অনেক মানুষ আছে এটা প্রশংসা করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখন বিষয়টা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে না, এটা প্রশাসনের হাতে বা এটা হাইকোর্টের মাধ্যমে। তা আমরা এই দেশে একটু জিনিস এতটুকু বুঝতে পারি যে দুই দলের যে প্রধান সভানেত্রী আছেন তারা যদি চায় তো আসলে রাষ্ট্র আপনার ব্যতিক্রম অনেক কিছু হতে পারে। তা আমরা সেই জায়গাটা বিশ্বাস করি, যদিও আইনের মাধ্যমে সেটা ভিন্ন ধারা, বাট আমরা মনে করি যে আওয়ামী লীগ যদি একটু সদিচ্ছা করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি একটু সদিচ্ছা করেন, হয়তো হয়তো বা খালেদা জিয়া জামিনে মুক্তি পেতে পারেন। এখন আইনের ধারার বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর হয়তো কোনো পাওয়ার নেই, তারপরেও আমরা জানি, আমরা অনেক কিছু বুঝি, আশাবাদী, আমরা আশা করতে পারি যে এমন কিছু হবে। আর বয়স্ক মানুষ একটু ছাড় দেওয়া মনে হয় এবার উচিত, কারণ দুর্নীতি তো এই দেশে এখন যে পরিমাণ হচ্ছে আমরা দেখছি, খবরাখবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি। সো আর তিনি তো স্পেশাল একজন মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার ফলোয়ার আছেন, ভালোবাসে তাকে। তো তার ক্ষেত্রে একটু আইনেরও হয়তো বিশেষ কোনো ধারাতে যদি ওনাকে জামিন দিয়ে সুস্থ চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়, আমার মনে হয় এটা আওয়ামী লীগের জন্য একটা বড় অর্জন হবে। যারা আওয়ামী লীগের হ্যাটার্স আছেন, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হ্যাটার্স আছেন, তাদের কাছেও তিনি একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করবেন। এখন আমার কথায় হয়তো হবে না, তারপরেও আমি আমার জায়গা থেকে বলি, নিজের বিবেকের কাছে দায়বদ্ধ জায়গা থেকে। তো এ পর্যন্তই। আর যাবার আগে একটা কথা, আমার নানান ভিডিও বক্তব্য হয়তো নানান দিকে যায়। আমার কোনো কোনো ভিডিও বক্তব্যে আমি হয়তো ভারতের সমালোচনা করি, আবার কোনো কোনো ভিডিও বক্তব্যে ভারতের প্রশংসা করি। কোনো কোনো ভিডিও বক্তব্যে আমি পাকিস্তানের সমালোচনা করি, কোনো ভিডিও বক্তব্যে আমি ইমরান খানের প্রশংসা করি। তার মানে এই না আমি কোনো দেশের চামচামি করি, কোনো দেশের দালালি করি। আমার কাছে যেটা সঠিক মনে সেটাকে আমি তুলে ধরি, হয়তো আপনার সাথে দ্বিমত হতে পারে। তো কমেন্টে গঠনমূলক কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।